আরে বন্ধু তো সেজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে। বন্ধু তো সেজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। বন্ধু তো সেজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে, বাদ দে, মাফ করে দে। আরে মাফ করলে রব খুশি হয়, তুই তাকে মাফ কর, রব তোকে মাফ করে দিবে। বন্ধু তো সেজন সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বন্ধু তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন, খারাপ যাচ্ছে, তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমন ভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশে আছি, সশরীরে তোর পাশে আছি, সশরীরে তোর পাশে আছি। তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না, তোর নাই বাস্তব, আমার নাই সত্য, মা বাবার নাই জগৎ দেখেছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে, ওই আল্লাহর ভান্ডারে তো আছে। দোস্ত মন ছোট করিস না, বর্ষাটা রবের উপর রাখ, প্রেমটা নবীর সাথে রাখ, দেখবি আজকের দিনটাও চলে যাবে, বিপদটাও কেটে যাবে, অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে। সুবহান। আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ করা যাবে? হ্যাঁ, আমরা তো মানুষ, সবসময় তো আর আল্লাহর কথা মতো চলতে পারবো? কারণ আমরা তো সাধারণ বান্দা, আমরা তো কোনো বলি আল্লাহ না, নবী রসুল না। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আল্লাহ সেটা আগে থেকেই জানে, তাই আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন। সুবহানাল্লাহর জোরে। তওবা মানে কি? বান্দা হাজার ভুল করলেও ভুল রাস্তায় গেল আবার যেন রবের দিকে ফিরে আসতে পারে, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে। আল্লাহ যে রাস্তা খুলে দিয়েছেন ওটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে আমাদেরকে মহব্বত করেন? বলেন না, একটু না বেশি? আচ্ছা, কে সবচাইতে বেশি ভালোবাসে পৃথিবীতে? দুনিয়াতে একটা মানুষকে সবচাইতে মা বেশি ভালোবাসে, রাইট? কিন্তু বর্তমান দেখা যায় অনেক মাও ছেলেকে করে দিচ্ছে, অনেক মা ছেলেকে ফেলে আরেকজনের সাথে। মানে মায়ের যে ভালোবাসার জায়গাটা ছিল এখন কেমন জানি এটাও মানুষ বিশ্বাস করতে চায়। এই কথায় আপনারা কি একমত আছেন? মানে মার ভালোবাসা এখন মানুষ বিশ্বাস করতে চায়। একজন সন্তান অসুস্থ হলে মেডিকেলে সবচেয়ে বেশি দেখা যায় মাকে। 24টা ঘন্টায় মা কতক্ষণ সেবা করতে পারে? মাও তো মানুষ, মারও তো টায়ার্ড লাগলে একটু ঝিমুনি আসতে, ছেলে বেটে শুয়ে আছে, মা হয়তো ছেলের পাশে। মানুষ তো, এটা তার অন্যায় নয়। ঝিমুনি আসতে পারে, ঝিমুনি আস্তে আস্তে কন্ট্রোল না হলেই ছেলের পাশে মা ঘুমাই গেছে। যখন মা ঘুমায় তখন কি আর সেবা করার সুযোগ আছে? বলেন না ভাই, আছে? ওই সময় যদি ছেলের একটু পানি দরকার, মা ঘুমাই গেছে, দেওয়ার সুযোগ আছে? মাকে কি করতে হবে? ডাকতে হবে। মা উঠলে দিবে, না দিলে কোনো সুযোগ নাই। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মা। মাও ঘুমের মধ্যে নিজেকে হার মানিয়ে ফেলে। মানুষ তো, রব বলে যে আমি ঘুমাবো না, তন্দ্রাবো না, জিমাবো না, কারণ প্রতিটা সেকেন্ড আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ দয়া করতে হয়, খেয়াল রাখতে। এবার আসুন, আমরা কি এখন ঘুম নাকি সজাগ? এবার আমি যদি বলি আপনাদেরকে ডান হাতটা তুলতে, একটু তুলেন, এবার নামান। ঘুমন্ত কোনো কাউকে যদি বলেন এই ডান হাত টান তুলছাই, উঠবে? বলেন না, উঠবে? কারণ সে শুনে। কারণ শুনে নেই কেন? কারণ সে কি, যেহেতু শুনে নেই, ব্রেনে যায় নাই, সেজন্য হাতও ওঠে না। ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? ঘুমাইলে শোনা যায়, আল্লাহ পাক বলে যে আমি ঘুমাবো না।
আমার ঘুম নাই, কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে। আমি রব, ওয়ালা নওম, আমি ঘুমাই না, আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি। সুবহান। এবার আসুন, আপনাদের কখনো হয় কিনা হলে একটু বলবেন, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে উঠে? হয় হয় হয়। কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে করতে না পারে পাটা, শরীরটা একটু ঝিম দিয়ে উঠা, এটাই স্বাভাবিক। এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান? 5, 6, 7, 8? কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। আসলে আপনি 5 ঘন্টা ঘুমান না? মাশাআল্লাহ। 5 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা ডাইরেক্ট। আচ্ছা, বিছানায় যাওয়ার কথা মনে থাকে কি থাকে না? একটু জোরে বলতে হবে আমাকে। কোন কাতে শুয়েছেন মনে থাকে কি থাকে না? একটু জোরে বলেন। মশারি টাঙ্গাইছেন কি টাঙ্গান নাই মনে থাকে কি থাকে না? কাঁথা নিছেন কি নেন নাই মনে থাকে কি থাকে না? কখন মোবাইল চিপতেছেন মনে থাকে কি থাকে না? কি কি দেখতেছেন মনে থাকে কি থাকে না? সে সত্যি করে বলেন তো, কখন ঘুমান, কখন ঘুম আসে মনে থাকে? বলেন না, মনে থাকে? আপনি শুয়েছেন ঘুমানোর জন্য, শুইলে তো আর ঘুম আসে না। আপনি আপনার কাজ করতেই আছেন, কখন যে ঘুমাই গেছেন খবর নাই। এটাও রবের রহমত। আমি একটু মনোযোগ চাচ্ছি, একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে। আপনার শরীরের সুস্থতার জন্য, শক্তির জন্য ঘুমের দরকার। সারাদিন যেহেতু পরিশ্রম করেছেন, আবার পরের দিন করবেন। আপনি বিছানায় গিয়েছেন ঘুমানোর জন্য, আপনি দেখছেন ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। এদিকে চোখ খুলে দেখছেন সকাল। কিরে, আমি ঘুমাইলাম কখন? আমার চোখটা লেগে আসলো কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে? বলেন বলেন। বান্দা যখন শোয়, বান্দা যখন শরীর টায়ার্ড হয়, আল্লাহ পর্যাপ্ত নিয়মে ঘুমের ব্যবস্থা করে দেয়। আপনার এখন মুখে কোনো হাই নাই, কিন্তু যখনই আপনার ঘুমের দরকার হবে অটোমেটিক আল্লাহ কুদরতিভাবে আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে, সিগন্যাল দেওয়া শুরু করবে। রব বলে, বান্দা এমন সিস্টেম করে দিয়েছি, তোর প্রত্যেকটা কিছুর রিপোর্ট তোর দেহে তোকে দিতেই থাকবে, অনুসরণ করে চলতে থাকিস। বলেন সুবহান। 20 মিনিট, আধা ঘন্টা বসে থাকলে পা কি ধরে? শুইছি ডান কাতে, পূর্ব পশ্চিম। শুইছি কি পূর্ব, কোন কাতে? এখানে অনেকে আছে ঘুম থেকে উঠার পরে দেখে ডান কাত আর ডান কাতে উতুর দইন। কিছু কিছু মানুষ ঘুমে কথা বলে, ডাইরেক্ট ভয়েস করে ফেলে। আছে? সকালে উঠে যদি তারা বলি, এই তুই এদিন ব্যাট বেড়াইছে কিনলে, মানুষের মনে থাকে। এবার সত্যি বলেন, সে কথা বলছে কি বলে নাই? হাত তুলছে কি তুলে নাই? পা তুলে দিছে কি তুলে দেয় নাই? ছাদটা এরকম এরকম কাত হয়েছে কি হয় নাই? তার কোনো খবর, তার কোনো খবর, তার কোনো খবর। এবার একজন মানুষ যদি 8 ঘন্টা এক কাত হয়ে ঘুমায়, সে সকাল আর উঠতে পারবে না, এটা পুরোটাই প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে প্যারালাইসিস না হওয়ার জন্য কাত হওয়া দরকার। ডান কাতেরটা বাম কাত, কিছুক্ষণ সোজা, কিছুক্ষণ ডান, কিছুক্ষণ বাম। 8 ঘন্টা যদি ঘুমান, সিসি ক্যামেরা দিয়ে কখনো যদি চেক আপ করতে চায়, একটু পরীক্ষা করে দেখবেন। সিসি ক্যামেরা আপনার রুমে থাকবে, 8 ঘন্টার রিভিউটা আপনি দেখবেন। দেখবেন 20 মিনিট আপনি ডান কাত হয়ে, 20 মিনিট আপনি বাম কাত হয়ে। এবার নিজেকে প্রশ্ন করবেন, আমার তো সেন্সই নাই, কাত হলাম তো হলাম কিভাবে? কাত যদি না হতাম পুরাটাই তো প্যারালাইসিস হতো। রব বলে, বান্দা একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আমি রবেই রহমত দিয়ে তোকে ডান করেছি, বাম করেছি, সোজা করেছি, যাতে তোর শরীরে রক্ত জমাট না হয়, প্যারালাইসিসের যদি কারণ না হয়। তোকে কাত কাত করে সুন্দর ঘুমের এমন ব্যবস্থা করেছি, সকালবেলা উঠে তোর শরীরে কোনো খবরই হচ্ছে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। তিনি আমাদের রহমানুর রহিম।